Hello friends, welcome to our YouTube channel Arrow to Success. ICDS সুপারভাইজার প্রমোশনাল যে এক্সামটা হবে সেই এক্সামের জন্য আমি মক টেস্ট দিয়েছিলাম তোমাদের। মিনি মক টেস্ট 50 মার্কসের পেপার 3-র ওপরে। সেই মক টেস্টের সলিউশন আমি দিচ্ছি। সলিউশনের দুটো পার্ট করে দিয়েছি বিকজ অ্যাট এ টাইমে সবগুলো সলিউশন আমি যদি দিতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর সব কোশ্চেনগুলো ডিটেলসে আমি এক্সপ্লেন করতে পারবো না। তো ডিটেলসে এক্সপ্লেন করার জন্যই ভিডিওটা দুটো পার্টে ভাগ করে দিচ্ছি আমি। মক টেস্ট 1 মানে পেপার 3 উপর মক টেস্ট দেওয়া হয়ে গেছে। এর পরবর্তীতে আজকেই তোমাদের মক টেস্ট 2 দেব, যেটা থাকবে ম্যাথমেটিক্সের উপরে। তোমরা আশা করি মক টেস্টটা দিয়েছো, যদি কেউ না দিয়ে থাকো মক টেস্টটা আগে দাও। আমি এর ডেসক্রিপশন বক্সে মক টেস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে মক টেস্টটা তোমরা দিয়ে নাও, ঠিক আছে? সেই ভিডিও থেকে কিন্তু তোমাদের স্ক্রিনশট নিতে হবে, পিডিএফ নেই। আগের দিনও পিডিএফ ছিল না, কিন্তু সেটা আমি বলে দিয়েছিলাম। যাই হোক, পেপার 3-র এই অ্যান্সারগুলো দেখে নাও। তো প্রথম কোশ্চেন নাম্বার 1-এর এ, সেটা কি রয়েছে? হুইচ অ্যাটমসফিয়ারিক লেয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লেয়ার ফর লাইফ অন আর্থ? তো পৃথিবীতে যে জীবন যে রয়েছে, মানে জীবরা তো, আমরা তো জীবিত তো রয়েছি, তাই তো? তাহলে এক কথায় আমি যদি ইন শর্ট বলি, হিউম্যান বা জীব বায়ুমণ্ডলে কোন স্তরে বসবাস করে? পৃথিবীর ওরিয়েন্টেড যে বায়ুমণ্ডলটা রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে, লেয়ারগুলো, সেটাতে কোন স্তরে বসবাস করি আমরা? তো অ্যাটমসফিয়ারের অনেকগুলো লেয়ার রয়েছে, সেই লেয়ারগুলোর মধ্যে এই কোশ্চেনটা তো ইম্পর্টেন্ট। এছাড়া কি কোশ্চেন আসতে পারে সেটা জেনে নাও। এই জন্যই আমি ভিডিওটা দুটো পার্টে ভাগ করে দিচ্ছি, আমি এই কোশ্চেনগুলো এক্সপ্লেন করব বলে। একটা আসতে পারে বেতার তরঙ্গ, মানে যে রেডিও তরঙ্গ, সেটা কোন স্তরের মধ্যে দিয়ে যায়? ওজোন স্তর কোন স্তরের মধ্যে দিয়ে যায়? এই ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো তোমাদের যদি কাছে এই টপিকগুলো যদি না থেকে থাকে, আমাকে বলবে, আমি সেক্ষেত্রে কমেন্ট সেকশনে দাও যে লাগবে কি না, তাহলে আমি এই ওরিয়েন্টেড তোমাদের শর্ট কোশ্চেন সব দিয়ে দেবো। মোটামুটি 20 to 25 শর্ট কোশ্চেন কিন্তু এই ওরিয়েন্টেড আছে, যেখানে এটার মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে বায়োগ্যাস, যেটার জন্য বলেছিল না যে অ্যান্সার সেশনটা যদি দেখে থাকো, যে পেপার 3 আমি যে অ্যান্সার সেশন দিয়েছি, যে বায়োগ্যাসকে বায়োগ্যাস প্ল্যান্টে বায়োগ্যাস তৈরি করে কোন ব্যাকটেরিয়া? মিথানোজেনিক ব্যাকটেরিয়া ছিল। সেটাও কিন্তু এই অ্যাটমসফিয়ারিক লেভেল, যেটা পরিবেশের অন্তর্গত, এই চ্যাপ্টারের কিন্তু অন্তর্গত, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? কোন অ্যাটমসফিয়ারিক লেভেলে লাইফ বিলং করে? সেটা হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে। তো ট্রপোস্ফিয়ার তোমরা যারা বাংলাতে লিখছো তারা বাংলাতে লিখে নাও। এবার কি আছে? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স? ফোর্স মানে হচ্ছে বল, বলের এসআই ইউনিট কি? এসআই ইউনিট, সিজিএস ইউনিট, এই ইউনিটগুলো কিন্তু দিতে পারে। যেমন এসছিল ফেসাসদের এনার্জির ইউনিট কি, সেই জন্য আমি এখানে ফোর্সের ইউনিট রেখেছি। ফোর্সের ইউনিট সহজ, যেরকম দুটোভাবে লেখা যায় ফোর্সের ইউনিট। একটা যেটা সবার কাছে কমন জিনিস, সেটা হচ্ছে নিউটন, এটা লিখতে পারো। অর মানে এটা, আদারওয়াইজ কেউ যদি লিখে থাকো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলেও কিন্তু হবে। কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাও হবে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে? হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? তো লংগেস্ট রিভার অফ ইন ইন্ডিয়া, তো ইন্ডিয়ার যে লংগেস্ট রিভার সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ইন্দাস বা সিন্ধু নদী। গঙ্গা হবে না, গঙ্গার থেকে সিন্ধু নদী অনেক বড়, ঠিক আছে? তোমাদের গ্রুপ সি, যেটা সির অ্যান্সার হয়ে যাবে ইন্দাস বা সিন্ধু। নেক্সট কোশ্চেন ডি, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন প্লেট অফ ওয়েস্ট বেঙ্গল? তো এটা ওয়েস্টার্ন প্লেট অফ ওয়েস্ট বেঙ্গল যদি দেয়, সেটাও যে অ্যান্সার হবে। আবার যদি বলে যে ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটাও একই কোশ্চেন এবং অ্যান্সারও একই। এটার অ্যান্সার হয়ে যাবে সান্দাকফু। অ্যাকচুয়ালি না, এখানে বেঙ্গলিতে লিখতে আমার একটু প্রবলেম হয়।
ইংলিশ লিখতে অতটা প্রবলেম হয় না। তো সান্দাকফু ইংলিশ স্পেলিংটা আমি লিখে দিচ্ছি। দেখো ইংলিশ স্পেলিংটা যেটা হয়ে যাবে, এখান থেকে তোমরা বাংলাটাও দেখে নিতে পারবে। SANDAKFU, সান্দাকফু, ঠিক আছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনিস। কিডনির যে স্ট্রাকচারাল এবং ফাংশনাল মানে কার্যগত এবং গঠনগত একক কি, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে কি নেফ্রন। নেফ্রন। আর ইংলিশে যারা লিখবে তারা এভাবে লিখবে, ঠিক আছে। এটা কোনটার অ্যান্সার? কোশ্চেন নাম্বার ইর অ্যান্সার, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। তোমাদের এই কোশ্চেন অ্যান্সার সেশনটা কেমন লাগছে? মক টেস্টটা দিয়ে তোমরা ভালো লাগছে না? আমি বুঝতে পারছি না, কারণ আমি যেখানে প্রিভিয়াস ভিডিওতে যেখানে তোমাদের কোশ্চেনগুলো আমি দিয়েছিলাম, সেখানে দেখলাম অলরেডি তিনটে ডিসলাইক পড়ে গেছে। আমি বুঝতে পারছি না কোশ্চেনের ক্ষেত্রে ডিসলাইক কি করে হলো। কোশ্চেন কি আমি এতটাও খারাপ আমার মনে হয় না করেছি আমি। কোশ্চেনের ক্ষেত্রে ডিসলাইক, আমি তো কিছু এক্সপ্লেনই করিনি ওখানে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে, হ্যাঁ লাইকও হয়েছে, অনেকগুলো লাইক এসছে দেখলাম, 60+ লাইক এসছে। ভালো লাগলে একটা লাইক করো, যাতে আমাকে বুঝতে পারি যে তোমাদের ভালো লাগছে না ভালো লাগছে না। তোমাদের সাথে তো ফেস টু ফেস কোনো কথা হয় না, তো এভাবে তো একটু এক্সপ্লেন তো করতে হবে যে আমি তো বুঝতে পারছি না তোমাদের কেমন লাগছে। হ্যাঁ কয়েকজন বলেছে কমেন্ট সেকশনে যে ভালো লেগেছে। আচ্ছা এই কোশ্চেনটা দেখো কি আছে, হোয়েন ওয়াজ দ্য ব্যাটল অফ বক্সার ফট, মানে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল। এটার যদি সিম্পল অ্যান্সার বলো সেটা হয়ে যাবে 1764। 1764 মানে 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। যদি আরেকটু ভালো করে লিখতে চাও তাহলে লিখতে পারো 22 মানে 22 অক্টোবর 22 অক্টোবর 1764-এ বক্সার অফ ব্যাটল হয়েছিল। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হুইচ ইজ কল্ড দ্য প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। জির কোশ্চেনটা প্রোটিন ফ্যাক্টরি মানে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, সেটার অ্যান্সার হয়ে যাবে রাইবোজোম। রাইবোজোম, ঠিক আছে। ইংলিশের স্পেলিংটা আমি লিখে দিচ্ছি, রাইবোজোম। এটা কোনটার অ্যান্সার? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার জির অ্যান্সার, ঠিক আছে। এবার সরিয়ে দিই। এবার দেখো এখানে এবার কি আছে, জেরোপথ্যালমিয়া ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন। জেরোপথ্যালমিয়া বা অন্ধত্ব কোন ভিটামিনের? চোখ ওরিয়েন্টেড, দ্যাট মিনস হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এ, ঠিক আছে। নেক্সট আমি কোশ্চেন নাম্বার আই যেটা রয়েছে সেটা বলছি, হুইচ ইজ দ্য লার্জেস্ট থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট সব থেকে বৃহত্তম থার্মাল মানে তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি, সেটা হয়ে যাবে মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন। মেজিয়া, MEJIA, মেজিয়া, মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার জেতে কি আছে, রাইট এক্সাম্পল অফ ইগনাস রক। ইগনাস রক মানে হচ্ছে আগ্নেয় শিলা। শিলা ওরিয়েন্টেড যে ভিডিওটা সেটা আমি দিচ্ছি এবং সেখানে তোমরা দেখে নেবে, কারণ সেখানে কিন্তু শর্ট কোশ্চেন আমি প্রচুর রাখবো। কোশ্চেন আনসার সেশনটা আমি ওইভাবে করব, তাতে তোমাদের যেহেতু কোশ্চেন আনসার হলে বেশি সুবিধা হয় আমার মনে হবে, প্রশ্নগুলো পড়া হয়ে যাবে আর ডিটেলস যদি কিছু বলে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। তো ইগনাস রক হচ্ছে এক্সাম্পল হবে গ্রানাইট, ব্যাসল্ট। তো আমি লিখলাম না, আর তুমি নিশ্চয়ই শুনে নিয়েছো, গ্রানাইট লিখতে পারো বা ব্যাসল্ট শিলা লিখতে পারো, যেহেতু এক নাম্বার একটা লিখলেই এনাফ। নেক্সট কোশ্চেনে চলে যাই আমি। কোশ্চেন নাম্বার 2 এই যে পুরো সেটটা 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেন আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি, বুঝতে পারছি এগুলো 2 নাম্বারের বড় হবে। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 3 কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে বেসিক্যালি ছিল।
এখানের লাস্ট কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, কোশ্চেন নাম্বার ই, এখানে দেওয়া রয়েছে চিলড্রেন্স ডে সেলিব্রেটেড অন, অ্যান্সার হয়ে যাবে 14 নভেম্বর। তোমাদের কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে হবে কেন এই দিন সেলিব্রেট করা হয়, কি আছে এই দিন যে জন্য সেলিব্রেট করা হয়। এটা এই কারণে আমি বলছি কারণ ডিটেলসে কিন্তু মাঝে মাঝে দিচ্ছে, আর যদি এই কোশ্চেনগুলোই 1 নম্বরের জায়গায় যদি 2 নম্বর দেয় তখন যে ডেসক্রিপটিভ পেপার বলেই বলছি অ্যান্সার শুধু 14ই নভেম্বর না লিখে এখানটায় তোমরা কোন কারণে হয় সেটাও যদি এক্সপ্লেন করে দাও ভালো হবে। আর এর অ্যান্সার যারটা সঠিক হবে, যে সবার থেকে আগে অ্যান্সার দেবে সঠিক অ্যান্সার, সেটা আমি পিন করে দেবো, ঠিক আছে? বাকিরা দেখে নিতে পারবে। আমি জানি এটা অনেকেই অ্যান্সার দিতে পারবে, হয়তো আগামী 4-5 ঘন্টা পরে আসলে এই ভিডিওটাতে তোমরা অ্যান্সারটা দেখে নিতে পারবে, ঠিক আছে? যার সঠিক অ্যান্সার তার কমেন্টটা আমি পিন করব এই ভিডিওতে। নেক্সট এবার দেখো 3A এর কোশ্চেনটা কি আছে। Who has been appointed as the new Lieutenant Governor of Jammu Kashmir on 6th August 2020? রিসেন্টলি চেঞ্জ হয়েছে জম্মু কাশ্মীরের যে গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর, কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম থাকে তোমার মুখ্যমন্ত্রীর ওপরে কি থাকেন, রাজ্যপাল থাকেন। তো সেরকম কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল কি আমাদের পুরো রাজ্যটার উপরে রয়েছেন মুখ্যমন্ত্রী, তার উপরে থাকেন রাজ্যপাল। সেটা একজন সেন্ট্রালের প্রেসিডেন্ট তাকে নিয়োগ করেন, রাজ্যপালকে নিয়োগ করেন কে, প্রেসিডেন্ট, এটা মাথায় রাখবে। সেরকম কেন্দ্রশাসিত অঞ্চলেও কিন্তু যিনি প্রধান থাকেন তাকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। আর রিসেন্টলি জম্মু কাশ্মীরের আগে যিনি ছিলেন, আগে ছিলেন গিরিশচন্দ্র মুর্মু। তো তাকে তিনি রিজাইন করেছেন, তিনি রিজাইন করে ক্যাগ ডিপার্টমেন্টে চলে গেছেন। তোমাদের ওখান থেকে কোশ্চেন আসে না, আমি ওই জন্য ডিটেলসে যাচ্ছি না। তো জম্মু কাশ্মীর থেকে আগে যিনি ছিলেন রিজাইন করেছেন, এবার তার জায়গায় নতুন কে হয়েছে, এটার অ্যান্সার হয়ে যাবে মনোজ সিনহা। মনোজ সিনহা, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কিন্তু আরও কোশ্চেন আসতে পারে, যদিও আমি সেই কোশ্চেনটা অলরেডি আগেই বলে দিচ্ছি, সেই কোশ্চেনটা আমি তোমাদের পেপার 3 আর একটা মক টেস্ট রেডি করছি, কারণ আমার অলরেডি ম্যাথমেটিক্সের মক টেস্ট রেডি হয়ে গেছে, সেটা আজকেই দেবো। আর পেপার 3 আরও একটা মক টেস্ট রেডি করা হচ্ছে, এবং তোমাদের জন্য জানিয়ে রাখি তোমরা বেঙ্গলি বারবার বলছিলে, সেই জন্য আমি একজনকে দিয়ে বেঙ্গলির ব্যাকরণগুলোর ওপরে মক টেস্ট নিয়ে আসছি। কারণ রাইটিং সেকশনটা তোমরা ইজিলি লিখতে পারবে, কারণ কিছু হলেও তো লিখতে পারবে রাইটিং সেকশনে কোশ্চেনের ওপর ডিপেন্ড করছে যে কি কোশ্চেন আসবে, সেই প্যাটার্নের ওপর ডিপেন্ড করছে। যেমন এবছর যেমন দিয়েছিল ফ্রেশার্সদের, যেটা দিয়েছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে একটা আবাসিকে একটা রিপোর্ট, আবাসিকে একটা উদযাপন হয়েছে, সে তার একটা রিপোর্ট লিখতে বলেছিল, তাই তো? এবার আবাসিক মানে কি, একটা তোমরা যেমন ফ্ল্যাট বলতে পারো, ফ্ল্যাটটাকেই তো আবাসিক বলে। তো সেরকম টাইপের আবাসিকে, কিন্তু সাধারণত তো ওরকম আবাসিকে তো দেয় না, হয়তো কোনো ক্লাবে দেয়, তাই তো, কোনো স্কুলে দেবে, কোনো কলেজে দেবে। তা আবাসিক, তাহলে আবাসিকের মতন করে লিখতে হবে। তো যারা বলছো যে সত্যজিৎ রায়ের বার্থডে সেলিব্রেশন এগুলো বলছো, দেখো এগুলো পুরোপুরি কিন্তু কোশ্চেনের ওপর ডিপেন্ড করবে যে তোমাকে কি প্যাটার্নে লিখতে হবে। সব থেকে বেস্ট কি, এই যে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বার্থডে সেরিমনি গেল, তো তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগুলো স্টার্ট করতে পারো কি করে, এগুলো সব হচ্ছে তার ওরিয়েন্টেড কিছু নলেজ জানা থাকলে। এই কোশ্চেনগুলো আমি ডিসকাস করব আজকে, শুধু এই কোশ্চেন অ্যান্সার সেশন যেহেতু, তাহলে আমি এটা ডিসকাস করি, তো ওটার জন্য আমি আলাদা ভিডিও আনবো, ডোন্ট ওয়ারি। আর বেঙ্গলির ব্যাকরণের ওপরে মক টেস্ট আসছে তোমাদের জন্য, ওকে? তো নেক্সট কোশ্চেন 3-এর বি, হু ইজ দ্য হেড অফ মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট? তো উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যেটা কিন্তু আইসিডিএস এর হেড বলতে পারো, আইসিডিএস এর যে ডিপার্টমেন্ট, আইসিডিএস কিন্তু এই ডিপার্টমেন্টের অন্তর্গত। তাহলে এই ডিপার্টমেন্টের বর্তমান যিনি হেড রয়েছেন তিনি কে? তিনি হয়ে যাবেন স্মৃতি জুবিন ইরানি, স্মৃতি জুবিন ইরানি, ঠিক আছে? নেক্সট, হোয়েন ডিড স্বাস্থ্য সাথী স্কিম লঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য সাথী স্কিম কবে শুরু হয়েছিল? এটার অ্যান্সার হবে ডিসেম্বর
2016। অ্যাকচুয়ালি ডেটটা এই কারণেই দিলাম না, ডেটটা নিয়ে আমারও একটু কনফিউশন আছে, তবে যে ডেটটা আমি দেখেছি আমার কিন্তু কনফিউশন আছে, আমি কিন্তু আবারও বলছি এটা নিয়ে আমার কনফিউশন আছে, কারণ আমি দু তিন জায়গায় দু তিন রকম দেখলাম। ডিসেম্বর এটা একদম ঠিক, এটা সম্ভবত 30 ডিসেম্বর অ্যানাউন্সমেন্ট হয়েছিল বলছি। লঞ্চিং ডেটটা এটাও ধরে করা যেতে পারে, মানে আমি বললাম না এক এক জায়গায় এক এক রকম দিচ্ছে, ওই জন্য আমি এই জিনিসটাকে আমি দিতে চাইছি না, আমি বলছি তোমরা শুধু ডিসেম্বর 2016 এটা লেখো, ঠিক আছে। নেক্সট দেখো ডি, ইর অ্যান্সারটা তো দেওয়া আছে, ডির অ্যান্সারটা কি, হু ওন বুকার প্রাইজ 2020। এবারে দেখো ফ্রেশার্সদের নোবেল থেকে কোশ্চেন এসছে, তো নোবেল থেকে কোশ্চেন এসছে, নোবেল তো কিছুদিন আগেই দিয়েছিল, তো তারপরে কিন্তু বুকার প্রাইজ দিয়েছে, তো আমার মনে হচ্ছে বুকার প্রাইজ থেকে কোশ্চেন আসতে পারে, সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে এটা রেখেছি। বুকার প্রাইজ কে পেয়েছেন, ডগলাস স্টুয়ার্টস, তার যে নোবেল ছিল, তার নোবেল স্টগি ব্রেইন, এটার জন্য বুকার প্রাইজ পেয়েছে 2020-তে। আর এটা কোন বেসিসের ওপর লেখা হয়েছিল, 1980-তে গ্লাসকো ট্রাইং টু, একটা বয়, সে 1980-তে যে গ্লাসকো যেটা হচ্ছিল ব্রিটেনে, সে গ্লাসকোর সময় একটা বয় তার সাপোর্ট করছিল তার মাকে, তার মার যে স্ট্রাগল করছিল আর কি, অ্যাডিকশন এবং পভার্টিতে মা যে স্ট্রাগল করছিল, সেই অ্যাডিকশনের সময় একটা ছোট্ট ছেলে তাকে হেল্প করেছিল, কিভাবে তার স্ট্রাগলে হেল্প করেছিল শিশুটি, সেটাই এখানে এই নোবেলটার মধ্যে রয়েছে, ঠিক আছে। তোমার এখানে মেন জিনিস কি, কে পেয়েছে, ডগলাস স্টুয়ার্টস, এবং তার নোবেলটার নাম কি, সগিন ব্যারেন, ঠিক আছে। সগিন ব্যারেন বলতে পারো, সগি ব্যারেন বলতে পারো, ঠিক আছে। আমি ইংলিশটা দিলাম এই কারণে, এবার এখান থেকে তোমরা বেঙ্গলিতে কিভাবে লিখবে লেখো, কারণ বুঝতেই পারছো এটা বেঙ্গলিতে লিখতে গেলে বেশ করে লিখতে হবে, তো যাই হোক এটা তোমরা লিখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য রিজন ফর নন কোঅপারেশন মুভমেন্ট মানে অসহযোগ আন্দোলন। অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি, সেখানে ছোট করে কিভাবে লিখতে হয় সেটাও বলে দিয়েছি, তো সেটা তোমরা দেখো বা সেখানে স্ক্রিনশট নিয়ে নাও, দেখবে ডিটেলস দিয়ে দিয়েছি আমি, স্ক্রিনশট নিয়ে 2-3 বার পড়ে নিজে লেখো, নিজে যখন লিখবে না দেখবে ওটার থেকে কিছু তো ছোট হবে, জিসটা চলে আসবে, মানে 5 মার্কসের যেটা ওটা চলে আসবে, সেটা তখন মুখস্থ করবে। তুমি নিজে লিখে নিজের লেখা মুখস্থ করো, দেখবে খুব তাড়াতাড়ি মুখস্থ হবে। কোশ্চেন নাম্বার 5-এ কি আছে, বাই হাউ মেনি স্ট্রেট লাইনস দ্য ফিগার ইজ ফর্মড। এখানে যে পিকচারটা আছে সেই পিকচারটাতে কটা স্ট্রেট লাইন বা সরলরেখা আছে, তো এটা আমি অ্যান্সারটা হয়ে যাবে 16টি লাইন। যাদের হয়ে গেছে তারা পজ করে আগে যাও, আগের মানে পরের কোশ্চেনটা দেখো, আর যাদের হয়নি 16টা মেলাতে পারছো না তাদের জন্য আমি মিলিয়ে দিচ্ছি যে কোথায় 16টা লাইন, নাহলে বলবে আমি তো খুঁজে পাচ্ছি না, আমার তো এটা এসছে, তো যাই হোক আমি ক্লিয়ার করে দিই। এটা প্রথমে আমি ড্র করলাম, এটা হ্যাঁ এই টাইপের একটা পিকচার হয়েছে, তো যাই হোক এখানে কটা লাইন আছে, 4টে লাইন আছে। কিভাবে লিখবে, এখানে ABCD মেনশন করবে, এখানে লাইনগুলি হলো AB, BC এরকম করে লিখতে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে 4টে লাইন গেল। এবার আমি করছি, দেখো 5টা, 6টা, 7টা, 8টা, ঠিক আছে, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, ঠিক আছে। এবার যাদের মেলেনি খাতা একবার ড্র করো, দেখো মিলে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমি মুভ করি। দেখো এটা হচ্ছে ফ্রেশার্সদের কোশ্চেন ছিল, এটা একটা সিরিজ বলে, এর বাংলা তো কিছু জানি না আমি, সবাই এটাকে সিরিজই বলে, ঠিক আছে। তো এই সিরিজটার এখানে দিয়েছে যে নাম্বার, এই যে সিরিজটা রয়েছে এখানে নেক্সট নাম্বার, এই যে ডটের জায়গায় 12-এর পরে কত আসবে। অ্যাকচুয়ালি এখানে দুটো সিরিজ একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে দিয়েছে, কি প্রথম সিরিজটা কত আছে তোমরা সেটাই লিখবে, এখানে দুটি সিরিজ একত্র করে দেওয়া হয়েছে, বাংলাতে লিখবে সিরিজ বানান করে। তো এই সিরিজগুলি হলো 7, 8, 9, তারপরে ডট,
দেন দেখো 10, 11, 12, তারপরে ডট ডট। তো প্রথমে 7 এসছে, 7 গেল, তারপরে এখানের একটা 8 এসছে, 7, 10, তারপরে 8, 11, 9, 12, তারপরে আবার কি হয়ে যাবে, তারপরে তো চলে আসবে আবার সেই ওপরের সিরিজটার টার্ম, তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাবে 10। ঠিক আছে, এবার সি এর অ্যান্সারটা আমি বলেছিলাম, কে কে পারবে, যে পারবে আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। হ্যাঁ, 3 জন দিয়েছে অ্যান্সার, তার মধ্যে 2 জন এক্সপ্লেন করেছে, এক্সপ্লেনটা একদম ঠিক হয়েছে। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, অনেক হয়তো অ্যান্সারটা মিলে যাবে, কিন্তু এক্সপ্লেনটা প্লিজ দেখে নাও। অ্যান্সার হয়ে যাবে 35। কি করে করেছো, এইটা আর এটা যোগ করেছো, এটা সিম্পল দিয়েছিলাম, যেহেতু মক টেস্ট 1 তো ওই জন্য এটা সিম্পল দিয়েছিলাম। এটা কেন আমি IDS হঠাৎ করে 32 লিখলাম, কারণ কি দেখাই পুরোটা ডিটেলসে। কারণ আজকে আমি এটা দিয়েছি কারণ তোমাদের অন্য কিছু দিতে পারে, এটাকে বলা হচ্ছে অ্যালফাবেটিক্যালি সিরিজ। তো আমি যদি ABCD যদি মানে A থেকে Z পর্যন্ত, A যেরকম 1 নম্বরে আছে, B 2 নম্বরে আসে, C 3 নম্বরে, ওই জন্য অ্যালফাবেটিক্যালি সিরিজ। C 3 নাম্বার, তাহলে C হয়ে যাবে 3। এবার দেখো I মানে কত 9, C এখান থেকে লিখে দিলাম কত 3, D মানে কত হয়ে যাবে 4, দেন S মানে কত হয়ে যাবে 19, পুরোটাকে তলায় দাগ দেবে, দাগ দিয়ে কি লিখবে ICDS, পরপর লিখেছি, ইকুয়াল টু হয়ে যাবে সবগুলোর কি যোগ, তার মানে 35, বা সবগুলো প্লাস 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 করে লিখতে পারো, 9 + 3 + 4 + 19 ইকুয়াল টু 34, এভাবেও লেখা যেতে পারে। ঠিক আছে, নেক্সট মক টেস্টগুলোতে আরও কিন্তু রিজনিং থাকবে, কিন্তু একটু কঠিন থাকবে, প্রথম মক টেস্ট বলে এতটা সহজ দিয়েছিলাম। তো নেক্সট দেখো ভেন ডায়াগ্রাম নিশ্চয়ই তোমরা যারা পারছিলে না তারা নিশ্চয়ই দেখে নিয়েছো রিজনিংয়ের ভিডিওতে ভেন ডায়াগ্রাম কী করে করতে হয়। আমি জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি এখানে। গেমস মানে খেলা, খেলার মধ্যে দেখো ক্রিকেট, ফুটবল, হকি তিনটেই খেলার মধ্যে পড়ে। গেমস, এখানে আমি লিখে দেবো গেমস। দেন ক্রিকেট একটা আলাদা গেম, ফুটবল একটা আলাদা গেম, অ্যান্ড হকি একটা আলাদা গেম। কি করবে, এর মধ্যে ক্রিকেট লিখবে, আমি শুধু সি লিখে দিচ্ছি, এখানে ফুটবল লিখে দেবে, এখানে হকি লিখে দেবে। ঠিক আছে, ব্যাস এটাই হয়ে গেল অ্যান্সার, ক্রিকেট, ফুটবল, হকি, আর পুরোটা একটার মধ্যে বিলং করছে। নেক্সট দেখো, নেক্সট একটা পেপার কাটিং দিয়েছে। পেপার কাটিংটার একজনই অ্যান্সার দিয়েছে, সে অ্যান্সার দিয়েছে সি, বাট সি হবে না। সি হবে না এই কারণেই, দেখো প্রথমে তো পেপারটা তোমরা এই যে এখানে যে এই যে ব্ল্যাক যে স্পটগুলো রয়েছে, এই যে এই পোর্শনে যে ব্ল্যাক স্পটগুলো, এই জায়গাটা তার মানে কাঁচি দিয়ে কাটা হয়েছে, কিছু দিয়ে একটা দিয়ে কাটা হয়েছে, এখানে এই জায়গাগুলোকে কাটা হয়েছে। তাহলে যখন খুলবে, সব থেকে সিম্পল উপায়, তুমি মনে করো যে তোমাকে একটা পেপার ফোল্ড করে দেওয়া হয়েছে, এরকমভাবে কাটা হলো, এবার তুমি পেপারটা খুলবে, তাহলে যখন খুলবে, আমি একটু দেখানোর চেষ্টা করি, যদিও এইগুলো হচ্ছে এভাবে দেখানো পসিবল নয়। দেখো যখন খুলবে তখন এই যে এই পোর্শনটা কি হয়ে যাবে, এরকম ভি শেপ হবে। দেন এখানে যে পোর্শন, এই পোর্শনটা আর একটা এরকম ভি আসবে, এই পোর্শনটাতে এই যে এখানে আর একটা এরকম চলে আসবে। ঠিক আছে, এরকম চলে আসবে। এইখানে যে খাঁজটা রয়েছে, এই যে এই খাঁজটা, এটা কি, এটা এইটার মতন। দেখো এখানে, দেখো এইখানে আমি যদি দেখি, এবার আমি পিকচারটা তুলি, এই যে আমি পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি। আমি প্রথমে এখানে এই যখনই পেপার কাটিং অপশন করবে না, তখন আগে অপশানগুলোর দিকে যাবে, পেপার কাটিংয়ের যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে অপশানগুলোর দিকে যাবে, দিয়ে সেগুলো অপশানগুলো তুমি এলিমিনেট করতে করতে আসে, মানে কোন অপশানটা আসতে পারে না সেটা আগে যাও। দেখো ফার্স্ট দেখো এখানে যেটা রয়েছে, এইটা কি রয়েছে, এই জায়গাটায় কাট করা হয়েছে, তাই তো, তাহলে এখানে যখন কাট করা হয়েছে তখন অবভিয়াসলি এইখানে এই ফিগারটায় দেখো কোনো কাটিং নেই, তাহলে আমার এই ফিগারটা ক্রস হবে। ঠিক আছে, নেক্সট দেখো আমি এই ফিগারটা আমি ক্রস করে দিলাম। এবার দেখো এইখানে এই যে ফিগারটা রয়েছে, এই ফিগারটাতেও এইখানে দেখো এই লাইনটা এই যে এখানে সমান এই রয়েছে, কিন্তু এখানে তো কাট করা হয়েছে,
এই জায়গায় তো কাট করা হয়েছে, তার মানে হিসাব মতো এখানে একটা কিছু একটা থাকা উচিত ছিল ভি শেপ মতো, সেটা তো নেই। তাহলে প্রথমেই আমার চলে গেল এইটাও কাটা হয়ে গেল। ঠিক আছে, এবার পড়ে আছে আমার এই অপশনটা, এ অপশন আর ডি অপশন। এবার একটু ভালো করে দেখো, এখানটায় যখন আমরা করব এই যে এই পোর্শনটা যেখানে আমি মার্ক করছি, এই যে এখানটা আমি পুরোটা দিতে চাইছি না, তোমরা দেখতে পারবে না, এই পোর্শনটা যেখানে কাট করা হয়েছে এটা যখন হবে না, তখন এটা কি হয়ে যাবে, এটা একটা ভি শেপ নেবে না, এখানে একটা ভি শেপ হয়ে যাবে না। কিন্তু এখানে কি কোথাও ভি শেপ রয়েছে? দেখো এটা একটা আয়তকার শেপ রয়েছে, এরম এরম শেপ রয়েছে, কিন্তু এটা তো হিসাব মতো একটা হচ্ছে এরকম একটা ভি শেপ হওয়া উচিত ছিল। প্রথম এই পিকচারটাতে হাফ এরম ভি রয়েছে, তাহলে আর একটাতে যেটা কাট করা হয়েছে সেটা এরকম ভি রয়েছে। এবার যখন এই পেপারটা খুলবো তখন এরকম হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়ে যাবে জিনিসটা, দেখতে হয়ে যাবে এরকম। তাহলে এইটা কোথায় আছে? এইটাতে আছে, তাহলে আমাদের ডি অপশন হয়ে যাবে ঠিক। ঠিক আছে, এইগুলো করার সব থেকে সিম্পল উপায় কিন্তু এলিমিনেশন। তুমি প্রথমেই তোমারটা মানে খোলা, মানে আমি যেটা বলছি পেপার কাট করে খোলাটা, সেটা করতে পারো, কিন্তু তার থেকেও সহজ হবে হচ্ছে এলিমিনেশন মেথড, অপশনের থ্রু দিয়ে যাও। আর তোমাদের তো ফ্রেশার্সের অপশন দিয়েছে, তোমাদেরও অপশন দেবে। ডাইসটা আমি কোশ্চেন যেহেতু 50 মার্কসের ছিল, ডাইসটা আনতে পারলাম না, নেক্সট মক টেস্টে ডাইসের কোশ্চেন দেবো। ঠিক আছে, তো এগুলো তোমরা করেছো। কোশ্চেন নাম্বার 2 এর যে অ্যান্সারগুলো সেগুলো আমি নেক্সট ভিডিওতে আনছি। ম্যাথামেটিক্সের মক টেস্টের কোশ্চেন একটু পরেই তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।